প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024-এ অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকের ভিডিওটি তাদের জন্য। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024-এর ইংরেজি প্রশ্নের সিলেবাস ও মান বন্টন কেমন হবে, তোমরা এই ভিডিও থেকে তা জানতে পারবে। এই ভিডিওতে আরও থাকছে কত নম্বরের লিখিত ও ধারাবাহিক মূল্যায়ন হবে, সিলেবাসটি কেমন হবে, লিখিত প্রশ্নের মান বন্টন কত এবং নমুনা প্রশ্ন ও তার উত্তর কিভাবে লিখতে হবে সে বিষয়ে। ওকে, শুরু করা যাক। তোমাদের জন্য লিখিত প্রশ্ন থাকবে ইংরেজির 100 নম্বরের। এই 100-এর ভিতর তোমাদের 70% মূল্যায়ন করা হবে, অর্থাৎ তুমি যদি 100-এর ভিতর 80 পাও তাহলে সেটাকে কনভার্ট করে 70%-এ নিয়ে আসা হবে। যেমন সেটাকে কনভার্ট করলে হয় 56, এবং ধারাবাহিক মূল্যায়নে তোমাকে 30 নম্বর দেওয়া হবে। এই 30-এর ভিতর যদি তুমি 25 পাও এবং এই 56 দুইটা যোগ করে তুমি যে মার্কসটা পাবে সেটাই তোমাকে দেওয়া হবে ইংরেজি পরীক্ষার জন্য। এখন সিলেবাসে কি কি থাকছে একটু দেখো। তোমাদের জন্য তোমাদের যে বইটা আছে এই বইয়ের এক্সপিরিয়েন্স থেকে, অর্থাৎ ইউনিট 6, 8 এবং 9, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস, ইমাজিনেশনস এবং এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট, এই 3টা অধ্যায় থেকে যে কাজগুলো করানো হবে তার উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নটা তৈরি করা হবে, এবং যে ধারাবাহিক মূল্যায়ন সেটাও এই বই থেকে তোমাদের শ্রেণীর শিক্ষক মূল্যায়নটি নেবেন। এখন প্রথমে আমরা দেখি যে ধারাবাহিক মূল্যায়নে কিভাবে নেবে। একজন শিক্ষক তোমাকে বাড়ির কাজ দিয়ে 10 নম্বরের মূল্যায়নটা করে নেবেন। এছাড়া ক্লাস ওয়ার্কের ভিতর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অথবা গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ তোমাদের যে কাজটা করাবেন তার উপরে মূল্যায়নটা নেবেন 10, এবং কিছু প্রজেক্ট ওয়ার্ক এর মাধ্যমে তোমাদের 10 নম্বরের মূল্যায়ন করবে। অর্থাৎ এই 30-এর ভিতর তুমি 30ও পেতে পারো অথবা 25, 26 যেটাই পাও সেটা সংরক্ষণ করা হবে। এখন লিখিত পরীক্ষা কেমন হবে? এই লিখিত পরীক্ষার প্রশ্ন 100 নম্বরের এবং সময় থাকবে 3 ঘন্টা। যেমন প্রথমে দেখো রিডিং টেস্ট, যেমন 35 মার্কস। এটা 3টা আনসিন প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে প্রথম যে প্যাসেজটা সেখান থেকে এমসিকিউ থাকবে 5 মার্ক, শর্ট অ্যান্সারিং কোশ্চেনের জন্য 5টা থাকবে 10, ম্যাচিংয়ের জন্য 5, আর্গুমেন্টসের জন্য 5 এবং কমপ্লিটিং টেবিলের জন্য 10। 3টা প্যাসেজ মিলে এই প্রশ্নগুলো করা হবে। তো নমুনা প্রশ্নে চলো আমরা একটু দেখে আসি এই 3টা কেমন হতে পারে। এই যে একটা নমুনা প্রশ্ন, যেমন রিডিং টেস্টে প্রথম একটা প্যাসেজ থাকবে আনসিন। এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে 5টা এমসিকিউ উত্তর লিখতে হবে, যেটা এ নম্বরে দেওয়া থাকবে। এই 5টা লেখার পর বি নম্বরে থাকবে শর্ট কোশ্চেন, যেটা 5টা থাকবে 10, এবং সিতে একটা কলম থাকবে, এ কলম বি কলমের সাথে মিল করে তোমাদের এটা লিখতে হবে। যেমন এই অংশের সাথে এই অংশের যেটা মিল আছে বা যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা তোমাদের দেখাই দিতে হবে যে এটার সাথে এটা মিল আছে। এবং 2 দেখ, এখানেও একটা আনসিন প্যাসেজ অথবা কোনো একটা ডায়লগ, যে কোনো একটা টপিকের উপর লেখা থাকবে। এই লেখার উপর ভিত্তি করে তোমাকে আর্গুমেন্টস দিতে হবে। যেমন এখানে কমব্যাট হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ এই যে মানব পাচারের বিষয়ে এইটা যুক্তি দিয়ে তোমাকে লিখতে হবে একটা প্যাসেজ। এখন এটার উপরে 5। এছাড়া আরেকটা প্যাসেজ থাকবে, সেটাও আনসিন। এই প্যাসেজটা পড়ে তুমি এই যে বক্সটা থাকবে এটা পূরণ করতে হবে। এটার উপরে 10। তাহলে প্রথম আমরা 3 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। এরপরে দেখো অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, অর্থাৎ একটা কবিতা থাকবে আনসিন। এই কবিতার উপর কিছু প্রশ্ন করা থাকবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন শর্ট অ্যান্সারিং কোশ্চেন, এটা 10। আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইন লিটারেরি ফিগার্স, যেমন মেটাফোর থাকতে পারে, সিমিলি থাকতে পারে, ইমেজারি থাকতে পারে। এই যে তোমাদের বইতে এই বিষয়টা খুব ভালোভাবে লেখা আছে, মেটাফোর, সিমিলি, ইমেজারি, এর উপরে 10। এবং রাইটিং এক্সপ্রেশন, অর্থাৎ এইখানে যে কবিতা পড়ে তুমি কি বুঝলে সেই থিমটা বা তোমার আইডিয়াটা এটা লিখতে হবে, যার উপরে 10। এখন কবিতা প্রশ্নটা কেমন হবে একটু দেখে নাও। বি পার্টে আমাদের একটা আনসিন একটা কবিতা দেওয়া থাকবে। এই কবিতার উপর তোমাদের 5টা প্রশ্ন থাকবে, যেটা 10 নম্বর। এবং এরপর এই কবিতা থেকে তোমাকে কিছু ইমেজারি বা
সিমিলি বা ম্যাটাফোর এই বিষয়ের উপর আইডেন্টিফিকেশন এবং সেই বিষয়ে লেখার জন্য তোমাকে বলা হবে, যার উপর 10। এবং এই কবিতা পড়ে তুমি কি বুঝলে তার উপর একটা থিম রাইটিং অর্থাৎ মূল ভাবটা লিখলে তার উপরে থাকবে 10। এরপর সি পার্ট, রাইটিং পার্ট। এই রাইটিং পার্টে তোমাদের জন্য যা থাকছে 35 নম্বর রাইটিং প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ লিখতে হবে যার উপর 10। এবং রাইটিং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, তোমাদের বইতে এই বিষয়টা খুব সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে। এই বিষয়টা অনুসরণ করে যদি তোমরা লিখতে পারো তার উপর 15। এবং রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, অর্থাৎ এই এক্সপ্লেনেটরি টেক্সট সম্পর্কে যখন লিখবে তখন আরও 10। এখন এই প্রশ্নে কি কি কেমন থাকে সেটা একটু দেখে নাও। সি পার্ট, রাইটিং, অর্থাৎ 5 দাগে তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ থাকবে। যেমন এখানে নমুনা প্রশ্নে দেওয়া আছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। অর্থাৎ তোমার বইয়ের যতগুলো পড়ছো বই থেকে সরাসরি প্রশ্ন করা হবে না, কিন্তু বইয়ের ভিতর যে ধরনের প্রশ্ন আছে ঠিক সেই ধরনের প্রশ্ন আনসিন আকারে প্রশ্নটা করা হবে। এই প্যারাগ্রাফটা লিখলে তোমাকে দেওয়া হবে 10-এর ভিতর মূল্যায়ন করা হবে। প্যারাগ্রাফ লেখার জন্য কিছু এখানে অনুসরণ করতে হয় যে আমরা কিভাবে প্যারাগ্রাফ লিখব, তোমাদের বইতেও এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে, যেমন গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টর একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। এই মিলগুলো কি কি থাকে সেগুলো দেওয়া আছে এখানে, দেখো মিলগুলো আছে। তারপরে আইটি সেক্টরে কিছু বিষয় আছে এবং গার্মেন্টস সেক্টরে কিছু বিষয় আছে। এখন এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লেখার জন্য তোমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে এটা লিখতে হবে, এবং এটা লেখার জন্য তোমাকে 15 মার্কসের ভিতর মূল্যায়ন করা হবে। এছাড়া এক্সপ্লেনেটরি টেক্সট থেকে যে মূল্যায়নটা করা হবে, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে একটা আমাদের টেবিল বা বক্স দেওয়া থাকবে, যেমন একটা তোমাদের জন্য এখানে করে দেওয়া আছে এবং তোমাদের বইতেও এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই টেক্সট পড়ে তুমি এই বিষয়টার উপর লিখবে। আর সর্বশেষ দেওয়া আছে যে শিক্ষকরা মূল্যায়নের সময় রাইটিং টেস্টে যে মূল্যায়নটা করবে, কিভাবে লিখলে তোমাদের কত মার্কসের ভিতর মূল্যায়নটা দিবে, এখানে সে বিষয়ে শিক্ষকদের জন্য দেওয়া আছে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে সিলেবাসে তোমাদের 3টা লেসন আছে এবং প্রশ্নটা কেমন হবে। ধন্যবাদ সবাইকে।